তুমি এই জগতের কাউকে মন প্রাণ দিয়ে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে কিন্তু তোমায় ভুলে যাবে। কিন্তু যারা মন প্রাণ দিয়ে আমার গোবিন্দকে ভালোবাসে, আমার শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে যায়, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই তার সঙ্গ ছাড়ে না। রাধে রাধে, হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আমার মদন সোনা কিন্তু খুব ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ না অনেক 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 ফুল পেয়েছি। এক জায়গায় গিয়েছিলাম গতকাল, সেখান থেকেই এই যে এত সুন্দর সুন্দর সাদা ফুলগুলো নিয়ে এসেছি। বাজার থেকে ফুল কিনে নিয়ে এসে আর নিজের হাতে তুলে এত সুন্দর ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু অনুভূতিটাই অন্যরকম। আসলে এত ফুল তো আমাদের এদিকে পাওয়া যায় না, তাই এক জায়গায় গিয়েছিলাম, ওখানে প্রচুর সাদা ফুলের গাছ আর পুরো গাছ ভর্তি ভর্তি ফুল। অনেকগুলো নিয়ে এসেছি, যেটুকুনো দেওয়া যায় আজ দেবো আর কিছুটা কাল দেবো। আসলে এগুলো ফুল তো বেশি দিন থাকে না, জল দিয়ে দিয়ে অল্প রেখে দিয়েছিলাম। আজ একদম মন ভরে পুরো আসনটা সাজিয়ে গোপুসোনাকে পুজো দেবো। কি সুন্দর লাগছে। সব সময় তো বাজার থেকে কিনে আনা ওই গাঁদা ফুলগুলো দিয়েই পুজো দিতে হয়, আর আজ আমার এত ভালো লাগছে কি বলবো। সত্যি বলছি, লাস্ট যে এরকম ভোরে গোপাল সোনাকে কবে ফুল দিয়েছি আমার মনে পড়ে না। আজকের ভিডিওটি আমার খুবই প্রিয়, তার জন্য এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গতকাল আমি আপনাদের শ্রীকৃষ্ণের অবতরণ যে কাহিনীটি আছে সেখান থেকে কিছুটা শুনিয়েছিলাম। আজ পরবর্তী কিছুটা আপনাদের শোনাবো। আসলে কাহিনীগুলো তো অনেক বড় বড়, একটা ভিডিওতে সম্পূর্ণ কাহিনী শোনানো সম্ভব নয়, তাই 2-3টে ভিডিওতে অল্প অল্প করে আমি আপনাদের সাথে কাহিনীগুলো শেয়ার করব। আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বইটি আছে, সেই বইয়ের প্রথম অধ্যায় হলো শ্রীকৃষ্ণের অবতরণ। সেই শ্রীকৃষ্ণের অবতরণটাই আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। গতকাল কিন্তু আমি আপনাদের ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছ থেকে বার্তা পেয়েছিলেন যে তিনি যদুকুলে জন্ম নেবেন, এটুকুনি কিন্তু শুনিয়েছিলাম। আজ তারপর থেকে শোনাচ্ছি। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশ রাজত্ব করছিলেন। রাজা শূরসেন রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। এক সময় শূরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা দেব আর অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। ভারতীয় ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিতা বধূর সঙ্গে তার সখীরাও তার শ্বশুরালয়ে গমন করে, তাদের দাসী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে রাজকন্যার সহচারী। এই প্রথা পুরাকাল থেকে প্রচলিত হয়ে আসছে। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা চালু ছিল। বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচারী 200 সুন্দরী কন্যাকেও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন, সেই সময় শুভলগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্যযন্ত্র বাজছিল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দতরঙ্গের সৃষ্টি হয়েছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে নিয়ে যাচ্ছ। তুমি জানো না এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান হলো তোমার মৃত্যুর কারণ।
ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন। এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগিনী দেবকীর কেশাকর্ষণ করে আর অন্য হাতে তার অসি কোষমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হন। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য তিনি অত্যন্ত যুক্তপূর্ণভাবে তাকে বলতে থাকেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজবংশের সবচেয়ে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বলে এবং তুমি মহা তেজস্বী রাজা বলে জানো। তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্যবিবাহিতা ভগিনীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে। সেই দিন থেকেই তোমার মৃত্যু। তোমার বয়স যদি এখন 25 হয়, তার অর্থ হচ্ছে ইতিমধ্যে তোমার 25 বছরের মৃত্যু হয়েছে। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। তাহলে মৃত্যুতে তোমার এত কেন ভয়? মৃত্যু হলো অবশ্যম্ভাবী। তোমার মৃত্যু আজ হতে পারে অথবা 100 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনই নিস্তার পেতে পারবে না। তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে তোমার শরীরের বিনাশ। যেই মুহূর্তে শরীর ক্রিয়াকলাপ করা বন্ধ করে দেবে এবং তা প্রকৃতির 5টি উপাদানের সঙ্গে মিশে যাবে, জীবাত্মা তখন অন্য শরীর ধারণ করবে। এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে। পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে, মনে ক্রমশ দেহেরও পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয়। দেখো কিভাবে সাবধানতার সঙ্গে এক শাখা থেকে অন্য শাখায় যায়। ঠিক তেমনি জীবাত্মা উচ্চ আধিকারিকদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে। জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে, একের পর এক জড়জাগতিক শরীর তাকে গ্রহণ করতে হয়। প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জীবকর্মের কার্য অনুসারে পরবর্তী জন্মগ্রহণ করে। শ্রীকৃষ্ণের অবতরণের কাহিনী তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের আরও কিছুটা অংশ শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা।